নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জোরদার ভোট প্রচারে নজর কাটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইংরেজবাজারে সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষের ভোট প্রচার চালালেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রের সমর্থনে। হরিশ্চন্দ্রপুরে বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের মানভঞ্জন, বাড়ি গিয়ে মানভঞ্জন করলেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। ইংরেজবাজারের নরসিংহকুপ্পায় বাসন্তী দুর্গাপুজোর ধুম, মহাষ্টমীর মহাপুজোকে ঘিরে এলাকায় উৎসব মুখরতা। আসছি বিস্তারিত খবরে। সুজাপুর আমার জন্মস্থান, সুজাপুরের জন্য আমি আরও বেশি করে কাজ করব। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে সুজাপুর বিধানসভাবাসীর উদ্দেশ্যে এমনটাই বললেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক ১ নম্বর ব্লকের বামুনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে একের পর এক গ্রাম ঘুরে প্রচারে কার্যত ঝড় তোলেন। প্রতিটি এলাকাতেই সাধারণ ভোটারদের সঙ্গে হাত মেলান, তাদের কাছে টেনে নেন। আগামী ৫ বছর সুজাপুরে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আবেদন জানান তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। দিকে দিকে বলছে, পাড়ায় পাড়ায় বলছে, গ্রামে গ্রামে বলছে, আলিপুর বলছে। আমরা বামুনগ্রাম মসজিদপুরে মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। মানুষ দুহাত থেকে দোয়া দিচ্ছে, আশীর্বাদ করছে। কোথাও ফুলের মালা, কোথাও ফুলের পাতা পাপড়ি দিয়ে আমাকে বরণ করছে, কোথাও হয়তো স্বর্গ, কোথাও জল দিয়ে। এই যে ভালোবাসা, এই ভালোবাসার আমি মান রাখতে চাই, তাই আপনাদের দোয়া চাই। ৫ বছর আমি আপনাদের মান রাখার চেষ্টা করব। আমার প্রতিশ্রুতি কিছু নাই, আমার কর্ম, আমার প্রতিশ্রুতি যেভাবে আমি বিগত দিনে যেভাবে কাজ করে এসেছি। সুজাপুর আমার জন্মস্থান, সুজাপুর জন্য আরো বেশি করে আমি কাজ করব। ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রের সমর্থনে ভোট প্রচার চালান সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ। এদিন তিনি সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে পাশে নিয়ে মালদা শহরের বুকে প্রচার মিছিল করেন। সাধারণ পথ চলতি মানুষ সহ ব্যবসায়ীদের কাছে অম্বর মিত্রের সমর্থনে ভোট প্রার্থনা করেন। এদিনের এই ভোট প্রচারে সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আহ্বান জানান ইংরেজবাজারের সাধারণ ভোটারদের কাছে। এই ইংরেজবাজারে জয়, এই কেন্দ্রে জয়, বাংলায় জয়। 110% আশাবাদী। এবার শহর এই বিধানসভা কেন্দ্রে এবার আমরা জিতবো। যিনি বিধায়ক হয়েছিলেন এর আগের বার যিনি জিতেছিলেন, তিনি এত ভালো বিধায়ক ছিলেন যে সব পার্টির নাম ঘোষণা হয়ে গেল, তার পার্টি তার নাম ঘোষণা করছে না। সুতরাং কি ভোগান ভুগিয়েছেন মানুষকে 5 বছর সবাই জানে। এবার আমরা জিতবো ইংরেজবাজার। বিপুল সাড়া পাচ্ছি। গোটা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বহু মানুষ আমাকে চেনেন, যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতির জগতের সাথে যুক্ত। ফলে বহু মানুষ এগিয়ে এসে আমাকে আশীর্বাদ করছেন, সমর্থন করার কথা জানাচ্ছেন। আমি বিপুল সাড়া পাচ্ছি, কি গ্রাম কি মালদা শহরে। বৃহস্পতিবার শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজোর মহাষ্টমীর মহাপুণ্যতিথিতে বাসন্তী মাতার আশীষ কামনা করে ভোট প্রচার শুরু করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু।
এদিন তিনি বাসন্তী মাতার আশিস নিতে মালদা শহরের আদি কংসবণিক দুর্গাবাড়ি মন্দিরে যান। মহাষ্টমীর মহাপুজোয় অংশগ্রহণ করেন। মায়ের কাছে সকলের মঙ্গল কামনায় তিনি আশিস প্রার্থনা করেন। পুজো শেষে তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আজ বাসন্তী দুর্গাপুজোর মহাষ্টমীর পুণ্যতিথি। তাই এই পুণ্যতিথিতে মালদা শহরের শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির আদি কংসবণিক দুর্গাবাড়ি মন্দিরে এসেছেন। মায়ের জন্য ইংরেজবাজার বিধানসভা এলাকার মানুষের জন্য আশীর্বাদ কামনা করলেন। সেই সঙ্গে সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সকলকে নিয়ে চলার জন্য মায়ের কাছে শক্তি চাইলেন, যাতে তিনি বিধায়ক নির্বাচিত হয়ে সকলকে একসঙ্গে নিয়ে চলতে পারেন, সকলের জন্য কাজ করতে পারেন। আজ বাসন্তী পুজোর অষ্টমী। এই মহা অষ্টমীর পুণ্যতিথিতে দুর্গাবাড়ির কংসবণিক মন্দির, যা প্রায় 159 বছরের প্রাচীন মন্দির, সেই মন্দিরের সমস্ত যারা আয়োজক, এই মন্দিরে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন আমাদের ইংলিশ বাজারের জনপ্রিয় কাউন্সিলর সঞ্জয়, আমার ছোট্ট ভাই, সে আছে। এবং সবচেয়ে বড় কথা, এখানকার সমস্ত আয়োজকরা আজকে এই কংসবণিক মন্দির থেকে আমরা নির্বাচনী প্রচারের আগে মায়ের আশীর্বাদ দিতে এসেছিলাম। আর কিছুক্ষণ পরে সন্ধি পুজো শুরু হবে। আমরা সমস্ত পুজোকে মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের অঞ্জলি দিয়ে আমরা যাত্রা শুরু করছি। মা আমাদেরকে শক্তি দাও, যাতে ইংলিশ বাজারের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন চাহিদা সর্বস্তরের মানুষকে একসাথে করে নিয়ে আমরা যেন পূরণ করতে পারি, সেই শক্তি আমাদেরকে যেন মা দেয়। মায়ের কাছে এটাই প্রার্থনা, ইংলিশ বাজারের সর্বস্তরের মানুষের শুভ কামনা করতে চাই এই বাসন্তী পুজো উপলক্ষে। আর আপনাদের মাধ্যমে সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। মা বাসন্তী পুজোর আয়োজনের মাধ্যমে কর্মকর্তারা যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের ভালো হোক, তার পাশাপাশি মালদার ভালো হোক, মালদাবাসীর প্রত্যেকের উন্নতি হোক, ভালো হোক। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। এবারের নির্বাচনে তৃণমূল ধূলিসাৎ হয়ে যাবে, বাংলায় প্রতিষ্ঠিত হবে বিজেপির সরকার। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা মাতার আশীর্বাদ কামনা করেন। এরপর তিনি মুচিয়া এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। যার নেত্রী মমতা ব্যানার্জি, সেই জন্য পরাজিত হয়ে বিজেপির সরকার যাতে বাংলায় প্রতিষ্ঠা হয়, সেই জন্য মা দেবী দুর্গা বাসন্তী দেবীর কাছে আমাদের প্রার্থনা নিবেদন এবং মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করেছি। এবং সাথে সাথে সেখানে পরবর্তীতে বিভিন্ন এই মুচিয়া মহাদেবপুর এলাকার বিভিন্ন পাড়ায় আমরা যারা গণদেবতা আছেন তাদের বাড়িতে যাচ্ছি আমরা আশীর্বাদের জন্য। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের আশীর্বাদ করছেন, বলছেন এবার বিজেপি সরকার, এবার বিজেপি সরকার হবে। বাংলায় তৃণমূল কংগ্রেস বিদায় দিচ্ছে, আর সময়ের অপেক্ষা। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি আসছে। বাংলার বিজেপি মোদিজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশের যে কথা মোদিজি বলেছেন, আহ্বান করেছেন, আর তার ডাকে সাড়া দিয়ে আমাদের মুচিয়া এলাকার মানুষ বিজেপির সঙ্গে আছে। এর আগেও ছিল, আমাদের প্রধান এখানে আছেন, মুচিয়ার প্রধান আছেন পলি দাস, আমাদের মুচিয়ার কনভেনার প্রবাল দা আছেন, ব্লকের নেতা, আমাদের এলাকার নেতা, আমাদের
অসিত সরকার হারুক এক্স প্রধান মুচিয়ার আমাদের খুব ভালো সাড়া। এই মাটি হচ্ছে মুচিয়ার মাটি, মালদা বিধানসভা মাটি হচ্ছে গেরুয়া মাটি। এই বিধানসভা হচ্ছে বিজেপি, মানুষ বিজেপির সঙ্গে আছে, বাঁচার জন্য বিজেপি বাঁচতে চায়, বিজেপি তাই মোদিজি বলেছেন। আর মোদিজি সবার উদ্দেশ্যে আহ্বান করেছেন পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার। পুরাতন মালদার শাহপুর সেতুমারে দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে কর্মী সভার মাধ্যমে ভোট প্রচার চালালেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। কর্মী সভার পর তার উপস্থিতিতেই কংগ্রেস ছেড়ে বেশ কিছু কর্মী যোগদান করেন তৃণমূলে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানান তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। কলকাতা ব্লক কিন্তু এই বিধানসভায় বলছে, অতটা আমি বহিরাগত নয়। তার পাশাপাশি আপনাদের বলি যে আমি দুম করে কিন্তু এই রাজনৈতিক জগতে চলে আসিনি। দীর্ঘ 13 বছর থেকে আমার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আমি মানুষের কাজ করেছি, পরিষেবা দিয়েছি। যারা এখানে এলাকা রয়েছে সবাই দেখেছে, ফেসবুক মারফতে সবাই সংবাদ মাধ্যমে দেখেছে কিভাবে আমি আমার খাদ্য কর্মরত থাকাকালীন, পঞ্চায়েত সভাপতি থাকাকালীন, সভাধিপতি 2 থেকে 2.5 বছর হয়েছে, কিভাবে আমাদের কাজ হয়েছে। তো কোনো একটা এলাকায় আমি যখন কথা দিয়েছি, আমার ইলেকশন টাইমে যখন সভাধিপতি, যখন আমার জেলা পরিষদের ইলেকশন টাইমে কথা দিয়েছিলাম, সেই সময় কথা আজকে 70 থেকে 80% কাজ হয়েছে। কথা দিয়েছি, কথা রেখেছি। আপনাদেরও তাই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে, এর আগেও অনেক মিটিং মিছিল আপনাদেরকে এখানে এসে করেছি, সভাধিপতি হিসাবেই করেছি, আপনারা অনেকেই আমার মুক্তিদের আছেন। সেক্ষেত্রে আমি আজকে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনারা আমাকে 23 এপ্রিল জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি আপনাদের পরিষদের সেবা দেব। পরিষেবা কাকে বলে আমি দেখেছি, এটা জোর গলায় বলছি। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শেষ হলো মান অভিমানের পালা। রাজ্যের বিদায়ী মন্ত্রী মামার মান ভাঙালেন ভাগ্নে তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার এমনই মানভঞ্জনের পালার চাক্ষুষ থাকলেন মালদার হরিশ্চন্দ্রপুরবাসী। উল্লেখ্য, এবারের নির্বাচনে দলের টিকিট পাননি মালদার হরিশ্চন্দ্রপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন। তার পরিবর্তে এবারের নির্বাচনে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় গরিবের বন্ধু হিসাবে পরিচিত মতিবুর রহমান তৃণমূলের টিকিট পান, যা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন দল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যার জবাব পাবে আগামী বিধানসভা নির্বাচনে। আর বিদায়ী মন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের পর তার গ্রামে ভোট প্রচারে গিয়েও তার সঙ্গে দেখা করেননি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। তিনি সাফ জানিয়েছিলেন যে দলের বিরুদ্ধে কথা বলবে, তার সঙ্গে দেখা করবেন না তিনি। কিন্তু সেই মতিবুর রহমানই বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে সটান বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের বাড়ি যান। বিদায়ী মন্ত্রীকে মামা হিসেবে সম্বোধন করে তাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে তার মান ভঞ্জন করেন। পাল্টা সমস্ত মান অভিমান ছেড়ে বেরিয়ে আসেন বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন। তিনি জানান তিনি দলের সঙ্গেই আছেন, তাই দলীয় প্রার্থী মতিবুর রহমানের জয় সুনিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করবেন। মামার বাড়িতে এসছেন, মামার সঙ্গে দেখা করলেন। বলছি, আপনি তো বলেছিলেন যে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়েছিল, আপনি বলেছিলেন যে দলের বিরুদ্ধে যে কথা বলবে তা কারো বাড়িতে যাবেন না। না, ওটা মানে কোনোভাবে কোনো সিস্টেম একটু ভুলে গেলো, এটা এখনই নেই। আমিও কিছু বলে নতুন পার্টি তো আপনি জানেন যে 5 বছর জায়গায়
15 বছর থেকে একটা এমএলএ আছে আর কোনো একটু সিস্টেম মনটাতে রাগ হবে জানেন তো কিছু বলে গেল এটা কোনো সমস্যা নেই। কি কথা হলো আজকে মামার সাথে? মামা আছে সাথে আছে মামা ভাই আছে। বলছি আজকে কে এসেছিল আপনার সঙ্গে, আজকে কি কথা হলো আপনাদের সঙ্গে? আজকে থানায় আজকে সৌজন্য সাক্ষাৎ করতে একজন আমাদের মনোনীত প্রার্থী মতিউর রহমান আমার বাড়িতে এসেছে। আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। হেফজুলকে আমি খুব শ্রদ্ধা করছি। হেফজুল আমার ছোটো ভাইয়ের মতো, দীর্ঘদিন থেকে রাজনীতিটা করে। আজকে আমাদের মনোনীত প্রার্থী অর্থাৎ মমতা ব্যানার্জির প্রার্থী মান অভিমান থাকতেই পারে, যেহেতু মনোনীত প্রার্থী কে তো কী করা যায় না। আমাদের আগামী দিনে আমাদের এই প্রার্থী যেন নির্বাচিত হয় তার জন্য আমরা সবাই চেষ্টা করে একসাথে আমরা সবাই চেষ্টা করব। আমরা তৃণমূল দলে ছিলাম, আছি, থাকবো, সবাই মিলে একসাথে থাকবো। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। গত 20 বছরের ধর্মীয় ঐতিহ্য বহন করে এবারও 4 দিনব্যাপী সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মাতার পূজা আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রয়াস সংঘের পরিচালনায় গত মঙ্গলবার মহাষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে বাসন্তী মাতার পুজোয় ব্রতী হয়েছেন এলাকার ভক্তরা। বৃহস্পতিবার মহাধুমধামে মহাষ্টমীর পুজোপাঠ অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা নরসিংহকুপ্পা এলাকা। প্রয়াস সংঘের এক সদস্য জানান, তারা দীর্ঘ 20 বছর ধরে বাসন্তী দুর্গাপুজো করে আসছেন। এবারের পুজোয় কাঠের পুতুল নাচ, নরনারায়ণ সেবা সহ নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আমাদের 23 নম্বর ওয়ার্ডে নরসিংহকুপ্পা এলাকা, এখানে দীর্ঘ 20 বছর ধরে আমাদের এই বাসন্তী পুজো হয়ে আসছে। আর এবছরও আমরা এই পুজো 4 দিন উপলক্ষে কি হয় এখানে? আমাদের এখানে 4 দিনের পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর প্রত্যেক দিন রাতে একটা করে অনুষ্ঠান রাখি। তো এবারের নদিয়া থেকে আগত এক শিল্পী কাঠের পুতুল নাচ হচ্ছে, পরপর 2 দিন হবে। তারপরের দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা সেখানে হবে। সবশেষে আমাদের নরনারায়ণ সেবা হবে। 3 দিনব্যাপী প্রভু শ্রীরামচন্দ্রের পুজো পাঠের পর এবারও মহা ধুমধামে শ্রী শ্রী রামচন্দ্রের প্রতিমা নিরঞ্জন করলেন মালদার মোথাবাড়ির রায়পাড়াবাসী। এই প্রতিমা নিরঞ্জন পর্বকে ঘিরে বুধবার রাতে মোথাবাড়িতে ব্যাপক পুলিশি তৎপরতার ছবি নজরে আসে। নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালায়। ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যেই মোথাবাড়ি রায়পাড়াবাসী শ্রী শ্রী রামচন্দ্রের প্রতিমা নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেন। শোভাযাত্রায় পা মেলান অসংখ্য রামভক্ত। তারা মোথাবাড়ি রায়পাড়া থেকে নিরঞ্জনের শোভাযাত্রা শুরু করে মোথাবাড়ি হালদারপাড়া, পালপাড়া, বাজারপাড়া, হাইস্কুল পাড়া, চৌরঙ্গি মোড় ঘুরে পুনরায় রায়পাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এদিনের এই শোভাযাত্রাকে ঘিরে মোথাবাড়ির রাজপথ জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জোরদার ভোট প্রচারে নজর কাটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইংরেজবাজারে সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষের ভোট প্রচার চালালেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রের সমর্থনে। হরিশ্চন্দ্রপুরে বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের মানভঞ্জন, বাড়ি গিয়ে মানভঞ্জন করলেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। ইংরেজবাজারের নরসিংহকুপ্পায় বাসন্তী দুর্গাপুজোর ধুম, মহাষ্টমীর মহাপুজোকে ঘিরে এলাকায় উৎসব মুখরতা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।